আমার জাফলং ভ্রমণের দ্বিতীয় পর্বে ভিডিওতে থাকছে মায়াবী ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আগুন পাহাড় ও ফেরার পথে পাখির মাংস দিয়ে খাওয়া দাওয়া। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার জাফলং ভ্রমণের দ্বিতীয় পর্বে ভিডিওতে। আমরা নৌকা থেকে নেমে পড়েছি। নৌকা থেকে নামার পর কিছুটা বালুচরের পথ হেঁটে যেতে হবে ঝর্ণার কাছে। তো হাঁটতেছিলাম আর দূর থেকে দেখা যাচ্ছিল অনেকটা কাশফুল। ঝর্ণার পাশাপাশি এখানে আমরা কাশফুলের সৌন্দর্যটাও উপভোগ করেছি। দূর থেকে কাশফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। ঝর্ণার পাশে মূলত অনেক কাশফুল রয়েছে। তো এই যে এখন আমরা পৌঁছে গেছি মায়াবী ঝর্ণার কাছে। ওই তো ঝর্ণা দিয়ে অনেকটা পানি পড়তেছে, পাথর বেয়ে বেয়ে অনেক বড় বড় পাথর রয়েছে এখানে। আর ঝর্ণাটা কিন্তু অনেক উঁচুতে, কিন্তু ভিডিওতে কিন্তু অতটা বোঝানো যাচ্ছে না। তো এই তো স্বচ্ছ পানি দেখে আমি পানিতে একটু নেমে পড়েছি। পানিটা কিন্তু অনেক স্বচ্ছ ছিল। তো এখানে ঝর্ণা দেখতে আসলে অবশ্যই সঙ্গে একটা ড্রেস নিয়ে আসবেন, কারণ এখানে সবাই ঝর্ণার পানিতে গোসল করে। ঝর্ণার পানিতে গোসল করার কিন্তু একটা মজাই আলাদা। দেখুন না কত পর্যটক এখানে রয়েছে, আর সবাই কম বেশি ঝর্ণার পানিতে গোসল করতেছিল। এখানে চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুম রয়েছে, আবার লকার রয়েছে। আপনার জিনিসপত্র রেখে আপনি এখানে গোসল করতে পারবেন। তো এই তো স্বচ্ছ পানি দেখে আমার দুষ্টটা এখানে নেমে পড়েছে। ওকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, ওর সঙ্গে আর একটা দুষ্ট রয়েছে পাশে। তো পানিতে নামার পর আর উঠতেই চায় না, এমন অবস্থা করতেছিল। ওকে টেনে বারবার উপরে ওঠানো হচ্ছে, ও বারবার নেমে যাচ্ছে। আর বৌদির পিচ্চিটাও ওই যে নেমে গেছে। মানে স্বচ্ছ পানি দেখে ওরাও ঠিক থাকতেছে না। আমিও মূলত পানির মধ্যে নেমে পড়েছি, কিন্তু দুঃখ যে আমরা কোনো ড্রেস আনিনি, আমাদের ঝর্ণাতে গোসল করা হয়নি। এই যে আমার দুষ্টটা দুষ্টমি শুরু করে দিয়েছে, বড় বড় পাথরগুলো উঠাচ্ছে আর ছুঁড়ে ফেলতেছিল। এই তো ঝর্ণার স্বচ্ছ পানিটাও অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে চাইলে কিন্তু আপনারা ফটোশুটও করতে পারেন। এখানে ডিএসএলআর ক্যামেরার ব্যবস্থাও রয়েছে। তারপর আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি, দেন ব্যাক করব এখন, কারণ আকাশ অনেক খারাপ আর হচ্ছে 5টা বেজে গেছিল। তাই আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম। আকাশ অনেক খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো এই যে আমরা ব্যাক করতেছি, কিন্তু 5টা বেজে গেছে, আমাদের কোনো কিছু খাওয়া হয়নি। তো ব্যাক করার পথে এখানে দেখলাম একটা মামার মুড়ি মাখার দোকান। তো মুড়ি মাখা একটু মানে সবাই মিলে খাওয়া হলো। মুড়ি মাখাটা কিন্তু অনেক বেশি মজার ছিল। তো খাওয়া দাওয়া করে আবার আমরা নৌকাতে উঠে গেছি। ওই পার থেকে মূলত এই পাশে আবার নৌকাতে করে আমরা ব্যাক করতেছি। আর আকাশ এত বেশি খারাপ ছিল সেই মুহূর্তে যে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর আমরা নৌকা থেকে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু করে। আকাশটা মেঘলা হওয়ার জন্য দেখুন না সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। তো এখন হচ্ছে সবচেয়ে কষ্টকর একটা মুহূর্ত, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। আর এদিকে বৃষ্টি পড়া শুরু করেছে, সন্ধ্যা নেমে আসতেছে। সন্ধ্যার আগ মুহূর্তের দৃশ্যটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল, কিন্তু মোবাইলে অতটাও যত বোঝানো যাচ্ছে না। তো এখন আমরা সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি। এই সিঁড়ি বেয়ে ওঠাটা অনেক বেশি কষ্ট হয় কিন্তু। আর তারপরে আমরা গাড়িতে ওঠার পর বৃষ্টি চলে আসছিল। যেহেতু আমাদের দুপুরবেলা কোনো কিছু খাওয়া হয়নি, তাই ফেরার পথে চেঞ্জিয়ালা মামা বলল এখানে জয়ন্তাপুরে একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে সব ধরনের পাখির মাংস পাওয়া যায়, অনেক বেশি মজা লাগে। তো আমরা মামার কথা মতো রেস্টুরেন্টে চলে আসছি। আমরা ডাহুক, ঘুঘু আর হাঁসের মাংস অর্ডার করেছিলাম। সত্যি রান্নাগুলা ভীষণ মজার ছিল। তো জাফলং আসলে অবশ্যই জয়ন্তাপুরে নেমে পাখির মাংস খেয়ে যাবেন, অনেক বেশি মজা। আমরা খাওয়া দাওয়া শেষে চলে আসছি পাশে একটা গ্যাস ফিল্ড ছিল সেখানে, যেটাকে বলে আগুন পাহাড়। দিন রাত এখানে আগুন জ্বলতেই থাকে। তো আগুন পাহাড় দেখার পর আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আজকে ব্লগটা এখানেই, টাটা।